নাগরিকদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের নিরাপত্তা দেওয়া, স্বাধীনতা দেওয়া। বিশ্বাসের মধ্যে আপনার ধর্ম বিশ্বাসও আছে, আছে নাই? ধর্ম তো বিশ্বাস, ঠিক না? রাষ্ট্রের যে ব্যক্তি যে ধর্ম পালন করে, তাকে সেই ধর্ম থেকে টেনে হেসে অন্য ধর্মে নেওয়া যাবে না। এটা কিসের বিধান? পশ্চিমাদের বিধান না ইসলামের বিধান? ইসলাম বলেছে জোর করে একটা মানুষকে এক ধর্ম থেকে অন্য ধর্মে নেওয়া যাবে না। প্রথম কথা, তাকে স্বাধীনতা দিতে হবে ধর্ম বেছে নেওয়া, এবং ধর্ম বেছে নেওয়ার পর সেই ধর্মের অনুসরণ করার জন্য তার যত কাজ কর্ম, যত ইবাদত, তার যে ধর্মীয় কর্মকাণ্ড, এইগুলি নিরাপদে সুন্দরভাবে করতে পারার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ধর্মীয় নিরাপত্তা, বিশ্বাসের স্বাধীনতা। যে যেটা বিশ্বাস করে সে করবে, তবে সে অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? যে যেটা বিশ্বাস করে সে করবে, অন্যের বিশ্বাসে আঘাত করার অধিকার রাখে না। এখন এখানেই তো সুযোগ যে আল্লাহ পাক তো বলেছেনই যার যার ধর্ম বিশ্বাস নিয়ে থাকো। তাহলে আর আমরা যারা মুসলমান না বা যারা মুসলমান না, তাদের সমস্যা কি? তাদের আখেরাতে বিচার হবে কেন? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নগুলি জ্ঞানীদের মাথায় আসে নাকি? জ্ঞানীদের মাথায় আসে। এই আরো জালি মাতুদ ছিল না, নাস্তিক, বাংলাদেশের গোড়ার দিকের চিন্তাবিদ, তার অনুসারী অনেক পরে তৈরি হয়েছে আরো আধুনিক এবং স্মার্ট লেভেলের। তারা এইসব চিন্তা করে যে ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। তাহলে আর ইসলামী একমাত্র সত্য ধর্ম, এই কথা বলার কি কারণ আছে? ইসলাম একমাত্র সত্য ধর্ম হইল কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবীকে বলছেন যে হে নবী, তুমি কাফেরদেরকে বলে দাও তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আর এই ধর্মের সংজ্ঞা থাকলো কই? ইসলামী একমাত্র সত্য ধর্ম হইল কিভাবে? এটা তাদের গবেষণার পর, তাদের গবেষণাটা এরকম। এবং লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কাজে ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। তাহলে আর ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম, প্রধান ধর্ম, অন্য ধর্ম সফল হবে না, ইসলাম ধর্ম একমাত্র কামিয়াবি আনবে। এই কথাগুলি মোল্লারা ভাই, তারা তো ইসলাম নিজেরাই বোঝে না, বলে কিনা? হুজুররা নিজেরাই ইসলাম বোঝে না। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। আর হুজুররা খালি বলে আল্লাহর দিন, আল্লাহর দিন, একটা নাকি আল্লাহর দিন। এরা মূর্খ। মানুষ যখন কিছু জানে না, তখন মূর্খতার একটা সীমা থাকে। সে বুঝে যে আমি জানি না, সে জানার চেষ্টা করে, সে বুঝে যে অন্যরা আমার চেয়ে ভালো জানে। মানুষ যখন কিছু জানে না, তখন সে মনে করে সে সব জানে, তখন তার সমস্যাটা হয়। সে বুঝে না যে আমি খুব কম জানি, অন্যরা আমার চেয়ে ভালো জানি, এটা তখন বুঝে না। কিছু জানার কারণে অহংকার, অল্পবিদ্যা ভয়ঙ্করী। ওই রোগে আক্রান্ত যারা হয় তারাই নাস্তিক হয়। নাস্তিক হইতে হইতে গবেষণা করতে করতে আরেকটু জ্ঞান বাড়লে পরে আবার নাস্তিকতা থেকে ফিরে আসে। পরীক্ষা হল দেখেন নাই? পরীক্ষার হলে ছাত্ররা যখন পড়তে বসে, তখন ক্লাসের ভালো ছাত্র মন্দ ছাত্র সবাইকে বসতে দেওয়া হয় না? নাকি ভালো ভালো ছাত্র যারা মেধাবী এদেরকে বসতে দেওয়া হয়, নর্মাল ছাত্ররা বা এরকম হয়? সবাই যখন পরীক্ষার প্রশ্নপত্র পায়, এই প্রশ্নপত্রটা কি আসমান থেকে আসে হঠাৎ, নাকি এটা পড়ানো হচ্ছে? এটা কি ক্লাসে পড়ানো হয় না? সিলেবাস আছে না? বই পুস্তক কিতাব গ্রন্থ আছে না? শিক্ষক ছিল না? ক্লাস হয় নাই? কোচিং হয় নাই? দেওয়া হলো হাতে। এরপরে তারা উত্তর দিচ্ছে, এদের মধ্যে সঠিক উত্তর দিচ্ছে, বেঠিক উত্তর দিচ্ছে। যারা বেঠিক উত্তর দিচ্ছে তাদেরকে কি পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়? বা পরীক্ষা যখন চলে তখন কি এই শিক্ষককে দেখে কে ঠিক লিখছে, কে ভুল লিখতেছে? ভুল লিখতে বলে দেয় সঠিকটা, নাকি বের করে দেয় যে যারা ভুল লিখতেছে বের হয়ে যাও? পরীক্ষা হলের নিয়ম কি বের করে দেওয়া না পরীক্ষাকে নেওয়া? কোনটা? যারা ভুল লিখতেছে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? তারা যা লিখেছে তা ঠিক, এই জন্য তারা যা লিখেছে সেটাও ঠিক, এই জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, নাকি পরীক্ষা নেওয়ার নিয়ম এটা এই জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন, সব দেওয়ার পর পরীক্ষার হলে মানব জাতিকে বসায় দিয়েছে। এখানে যারা ঠিক লিখতেছে তারাও লিখবে,
3 ঘন্টায় লিখবে, যারা ভুল লিখতেছে তারাও লিখবে, 3 ঘন্টায় লিখবে। এবং সেখানেই যখন দেখাদেখি হয় অথবা তর্ক হয়, আমি লিখি তুই ঠিক লিখি, তুই ভুল লিখতেছিস, না আমি লিখতেছি তুই ভুল লিখতেছিস, এরকম বিষয় ঘটলেই তখন শিক্ষকরা বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কি বলেন? তোমার তোর লেখা তুই লেখ, তোর লেখা তুই লেখ, আলাপ নাই। কথাটা বুঝতে পারছেন? এর মানে কি, এই যে ছাত্র ভুল লিখতেছে সে বলবে নাকি যে আমি তো ঠিকই লিখতেছি, আমাকে তো ছাত্র করছে, তোর লেখা তো আমার লেখা আমার, কাজে সবাই ঠিক লিখতেছি, এরকম নাকি বিষয়টা? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, সবাই লিখবে। এর আগে ইনসাফ করা হয়েছে, জ্ঞানটা সবাইকে সমান দেওয়া হয়েছে, শিক্ষাটা সমান দেওয়া হয়েছে, পড়াশোনা সমান করানো হয়েছে। পরীক্ষার সময় কেউ ভুল, কেউ ঠিক, কেউ উচিত, কেউ অনুচিত লিখতেছে, তখন বাধা দেওয়া হবে না, ঝগড়া করতে দেওয়া হবে না, দেখাদেখি করতে দেওয়া হবে না, বলা হবে লা ইকরাহা ফিদ্দীন। পরীক্ষা হলে লেখার বিষয়ে জোরাজুরি নাই। পরীক্ষার হলে কে কি লিখবে এটা নিয়ে জোরাজুরি নাই। ক্লাস আছে, ক্লাসে ভুল করলে ধমক খাবেন, হাতের মধ্যে শিক্ষককে বাড়িও দেয় পড়া না করলে। পরীক্ষা হলে যখন আপনি ভুল লেখেন তখন কি শিক্ষককে বাইরে আনেন? শিক্ষক বলে যে যা লেখা লেখো, এটা লেখা শেষ হলে পরে দেখা যাবে কার কি নম্বর, কার কি ফজিলত, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে পৃথিবীতে মানব জাতির আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার হল। সেই সূত্রে এই আয়াতগুলি এইভাবে আসছে। এটাকে গ্রহণ করে অনেকে ভুল ব্যাখ্যা দেয়া, সব ধর্মই ঠিক, আল্লাহ বলে দিয়েছেন সবাই লেখো, সমস্যা নাই, সবাই লেখো, সমস্যা নাই, পরীক্ষা হতে তো কাউকে বার করে দেওয়া হয় নাই। এই যে ব্যাপার, এটা বুঝতে হবে। যে কথা বলছিলাম, ধর্মীয় স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা একটা রাষ্ট্রে রাষ্ট্র কর্তৃক নাগরিকদেরকে দেওয়াটা রাষ্ট্রের উপর বাধ্যতামূলক। সুবহানাল্লাহ।